আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল একদম কিচেন রুম থেকে আজকের ভিডিও শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম ছোট্ট বাবাটার জন্য খাবার বানাইতে। ভাবলাম এখনও ঘুমে আছে, তো ওর খাবারটাই আগে বানাই, তারপরে আমারটা। এর ভিতরে খাবার বানাইতে বানাইতে সে উঠে পড়েছে। উঠে এই তো কম্বলের ভিতরে বসে রয়েছে, দেখুন কীরকমের করতেছে। আর এখন আমি আমার সোনা বাবাটাকে ফ্রেশ করে নেব, তারপরে তাকে খাইয়ে দেব। সে একটু রাগ করেছে, আমি তার কাছে ছিলাম না তার জন্য। যাই হোক, এদিকে আমি কিন্তু তাকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে খেলা করতে বসিয়ে রেখে এসেছি। আর এই ফাঁকে একদম সকাল সকাল আজকে রান্নাটা করে নেব। ছোট বাচ্চা কাচ্চা থাকলে বেশি আর ওয়েট করা যায় না, সকাল সকাল রান্না করলেই ভালো হয় আমার কাছে। এদিকে আমি রান্নার জন্য এখানে নিয়েছি করল্লা। আমি করল্লা খুব সুন্দর করে আলু দিয়ে ভাজি করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে একদম। তরকারির ভিতরে আমার করল্লাটা খুব বেশি পছন্দের একটি খাবার, তো আমার বাসায় আমি প্রায়ই করল্লা ভাজি করি। তো যাই হোক, করল্লা ভাজি করা আমার হয়ে গেছে, এই তো নামিয়ে নিলাম। কে কে করল্লা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু করল্লা ভাজি করলে আমার করল্লা একদম তিতা লাগে না, মিষ্টি মিষ্টি লাগে। আর এদিকে বাবুর জন্য একটু ডিম বোনা করে নিচ্ছি। ডিমটা আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব একটু নাড়াচাড়া করে। যারা যারা প্রবাসীর বউ তারা তো বুঝতেই পারতেছেন যে সংসার সামলানো বাচ্চা নিয়ে কতটা কষ্টের। তো আমি প্রায় চেষ্টা করি যে সকাল সকাল রান্না করার, না হয় আমার ছেলেকে নিয়ে আমার কষ্ট হয়ে যায়, আমার ছেলেকেও তো একটু সময় দেওয়া লাগে এর জন্য। আর আমরা মা ছেলে দুইজন বাসায়, তো আমাদের মানে বেশি কিছু রান্না করতে হয় না, অল্প কিছু রান্না করলেই হয়ে যায়। আর রান্না বান্না হয়ে গেছে, এখন ঘরের ফার্নিচার একটু মুছে নেব, তার জন্যই আমি সকাল সকাল রান্না করে নিয়েছি। যে আমার অন্য কাজ করতে যদি দেরি হয়, ছেলের যদি ক্ষুধা পায়, তখন আমি ওকে ভাত খাইয়ে দিতে পারবো, এর জন্য। ওয়ারড্রোবটার উপরে অনেক ময়লা পড়েছিল, তো মুছে নিলাম। আর কেমন যেন একটা খালি খালি লাগছিল, তো এখানে এই তো ফুলদানিটা রেখে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আমার আজকের ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এদিকে আমি একটু আমার কাপড় চোপড় গুছিয়ে নিলাম আলনায়, এই তো রেখে দিলাম সুন্দর করে ভাঁজ করে। আর ড্রেসিং টেবিলটা একটু মুছে নেব। বাসা বাড়িতে দেখা যায় যে আটকা, কিন্তু তার ভিতরে কিন্তু অনেক ধুলোবালি জমে, তো প্রায় মোছা লাগে প্রতিদিন সকাল হইলে, কিন্তু প্রতিদিন আমি সময় দিতে পারতেছি না। তো আজকে ভাবলাম একটু মুছে নিই, কারণ আজকে রান্নাবান্না হয়ে গেছে সকাল সকাল যেহেতু, তাই। আর এই তো আমার বাবাটা দেখুন কত সুন্দর মোবাইলে কার্টুন দেখতেছে। তো দুপুরের মতন সব কিছুই আমার করা হয়ে গেছে, এখন আমরা গোসল করব, খাওয়া দাওয়া করব। আর এই তো বিকালে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। সন্ধ্যার আগে আগে একটু কিছু মানে খাওয়া লাগে, কারণ ছেলেকে নিয়ে আবার পড়তে বসাই, তার জন্য। এই তো সন্ধ্যাই হয়ে গেছে বলা যায়। তো এখানে আমি একটু দুধ চা বানিয়ে নিচ্ছি, আর সাথে একটা মোগলাই, আমি বাজার থেকে একটা মোগলাই কিনে এনেছি, তো সেটাই এই তো বিকালের নাস্তায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবেই আমার সময় কাটে। সকালে রান্না বান্না করে, দুপুরের রান্না করে, বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে, তারপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা নাস্তা বানিয়ে খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু ওকে নিয়ে পড়াইতে বসাই। তো এইভাবেই আমার সময় কেটে যায়। তো আমার আজকের ভিডিওতে এইটুকুই ছিল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।